এ আমার বাজান, আমার ভাইরা, রাষ্ট্রের জন্য একজন ভালো নেতা পাওয়া আমাদের জন্য নিয়ামত। আপনার আমার জন্য ভালো ভালো জিনিস পাওয়া নিয়ামত, পবিত্র কোরআনুল কারীম পাওয়া নিয়ামত। এই যে চারটা বিষয় আমি অবশ্যই বলবো, একটু খেয়াল করেন। এই যে ভালো ভালো বিষয়গুলো, ভালো নেতার সামনে দেওয়া, এটা আমাদের জন্য নিয়ামত। কোরআন পাওয়া আমাদের জন্য নিয়ামত। আপনার আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এই যে রবিউল আউয়াল মাসে এসেছেন, এটাও আপনার আমার জন্য নিয়ামত। আর একটা নিয়ামতের কথা বললাম, যেই জনম দুঃখিনী মা, আপনার আমার বাবা, এরাও হলো আপনার আমার জন্য নিয়ামত, যাদের উদ্দেশ্যে আমরা পৃথিবীর জমিনে এসেছি। বন্ধু, কি বলবো, ডাক্তারি সায়েন্সিক্যালে যে কথাটা বলা যায়, আপনার বিজ্ঞান আজকে যে কথাটা বলছে, কেন আল্লাহ পাকের নবী বললেন তোমার মা, এরপরে বললেন, আবার বললেন উম্মুকা, আবার বললেন তোমার উম্মুকা, তিনবার আল্লাহ পাকের নবী বললেন তোমার মাকে খিদমত করো। এইটা বিজ্ঞানকে যখন প্রশ্ন করা গেল, বিজ্ঞান তার জবাব দিয়ে দিচ্ছে, একজন সন্তান যখন 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, একজন মার কলিজার নিচে, গর্ভবতী মা যখন মায়ের পেটের মধ্যে একজন সন্তানকে যখন রাখা হয়, 10 ইঞ্চি জায়গা আছে ওই কলিজার নিচে। বিজ্ঞান বলতেছেন, একজন মা, একজন সন্তান যখন বলে, কেন বিজ্ঞানকে বলা হলো, কেন এই মা এত, তাদের প্রতি মায়া কেন, এত মা এত কেন নিয়ামত, কি জন্য কুদরত আল্লাহ তাআলা এত দিয়ে দিলেন? বলে একজন মা যখন ওই সন্তানটা যখন পেটের মধ্যে ধারণ করে, ধারণ করার পরে 14 ইঞ্চি যখন লম্বা হয়, লম্বা হওয়ার পরে জায়গায় তো আছে কলিজার নিচে মাত্র 14 ইঞ্চি, তারপরে কিছুদিন পরে যখন আবার 1-2 ইঞ্চি বড় হয়ে যায়, তখন বলে ওই জায়গাতে 10 ইঞ্চি জায়গার মধ্যে একজন সন্তান কেমন করে মায়ের পেটের মধ্যে থাকে। বিজ্ঞান বলতেছেন, ওই মায়ের কলিজার নিচে যখন ওই যে আপনার সন্তানের পাপ যখন থাকে, একজন সন্তান মাতৃগর্ভের মধ্যে যিনি সর্বনিম্ন আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছে, সব নিম্ন যিনি লাথি মেরেছেন, তিনি 4500 বার একজন মা কলিজায় একজন সন্তান লাথি মেরেছেন। আল্লাহু আকবার। এইবার বিজ্ঞান বলতেছেন যে আপনার এই কলিজার মধ্যে যখন এই সন্তান যখন 14 ইঞ্চি 11-12 ইঞ্চি যখন বড় হয়ে যায়, যখন লাথি মারে, তখন মায়ের কলিজাটা উপরের দিকে 1-2 ইঞ্চি উঠে যায়। এইভাবে 1, 2, 3, 4 ইঞ্চি পর্যন্ত যখন উঠে যায়, যখন 14, 15, 16, 18 ইঞ্চি পর্যন্ত ওই সন্তানগুলো যখন মাতৃগর্ভের মধ্যে বড় হয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মা যখন প্রথম সন্তান যখন গর্ভের মধ্যে ধারণ করে, দেখবেন আপনার 1 বছর 2 বছর ঘর সংসার করার পরে আপনার চাবিটা দিয়ে শাশুড়ির হাতে দিয়েছেন, শাশুড়ি আম্মা এই যে নেন আপনার হাতে আমি চাবি দিচ্ছি, আমার তো 2 দিন 4 দিন পরে আমার ডেলিভারি হবে, না জানি আমার কি দশা হয়ে যায়। একজন প্রথম মহিলা যিনি প্রথম পেটে যখন বাচ্চা ধারণ করে, এই মার কথা বলতেছি। এরপরে আপনার শ্বশুরের কাছে বিদায় নেয়, এরপরে আপনার স্বামীর কাছে যা বলে, ও প্রাণের স্বামী গো, 1.5 বছর 2 বছর হয়ে গেল আপনার সঙ্গে আমি একটু ঘর সংসার করতেছি, আমার 2-1 দিন 2-4 10 দিন পরে আমার গর্ভ কি বলেন আর প্রসাব বেদনা উঠেছে, আমার প্রসাব হবে, কিন্তু এই যে সন্তানটা 1, 2, 4 ইঞ্চি 14 ইঞ্চি 15 ইঞ্চি 16 ইঞ্চি পর্যন্ত লাথি খাচ্ছে এবং মার কলিজাটা উপরের দিকে উঠতেছে। এই যে 4500 বার লাথি মেরেছে, যিনি সর্বনিম্ন লাথি মেরেছেন তিনি 4500 বার মেরেছেন। এই 4500-এর মধ্যে 3টা ঐতিহাসিক বড় বড় লাথি মেরেছি আমরা প্রতিটা মায়ের কলিজার মধ্যে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিজ্ঞান এই কথাটাই বলতেছেন, যখন ওই মাকে বলা হয় যে তুমি আপনার শাশুড়ির কাছ থেকে বিদায় নিলে, শ্বশুরের কাছ থেকে বিদায় নিলে, এরপরে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নিলে, কিন্তু তোমার বাবার মায়ের কাছে বিদায় নিলে না কেন? তখন বলতেছে, দেখেন হুজুর, আমরা এই জন্য বিদায় নিই না, যেদিন আমাদের বিবাহ হয়, বিবাহ হলে ওই গ্রামের সকল মানুষকে দাওয়াত করা হয়, তারা আনন্দের সহিত বিবাহ অনুষ্ঠানে এসে খানা পিনা সব কিছু করে, কিন্তু আমার জনম দুঃখিনী মা,
মেয়ে বিদায় দেবে তিনি ছটফট করে বেড়ায়, তার পেটে কোনো ক্ষুধা নাই। যদি কোনো মানুষ বলে মা আপনি একটু খান, বলে না আমার ক্ষুধা না, আমার পেট ব্যথা করতেছে, আমার পেটের মধ্যে গ্যাস। এইভাবে তেনাকে বিদায় করে দিয়েছে। মেয়েকে বিদায় করার সময় যখন গাড়িতে উঠাবে অনেকজন মাকে টানাটানি করে, খাবার পাতি বসাইতে পারে না। এইদিকে বাবা আপনার তার ভেতরে কষ্টেই ফেটে যাচ্ছে, কিন্তু ওই মার সামনে ওই মেয়ের সামনে তিনি যেতে পারতেছে না, তার ভেতরটা ফেটে যাচ্ছে। তিনি শুধু লুকাচুরি খেলতেছেন আর এদিক সেদিক দেখতেছেন, একবার বাইরে যাচ্ছে একবার গেটে যাচ্ছে, মানে মেয়ের সামনে বাবা যেতে চাচ্ছে না। একজন বাবার চোখ দিয়ে তখনই পানি পড়বে যখন আপনার অতিরঞ্জিত বাঁধ ভাঙ্গা প্লাবন হয়ে যাবে, তখন বাবাকে আর ধরে রাখতে পারবে না। কিন্তু চাচ্ছে না যে আপনার মেয়ের সামনে যায়, মেয়ের সামনে গেলে সে কষ্ট সহ্য করতে পারবে না। কারণ 14, 15, 18 বছর পরে একজন মেয়েকে মা যেমন করে বিদায় দিচ্ছে, তার চাইতে বেশি কষ্ট করে একজন বাবা বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই প্রথম গর্ভবতী এই মা তখন বলতেছে আমার বাবাকে মাকে ওই দিন যে কষ্ট করেছে, আমার চাচারা আমাকে ধরে নিয়ে গাড়িতে উঠাবেন, ওই সময় আমার মাও যায় না, আমার মা খালি ডোকরা ডুকরি করে কান্নাকাটি করে, আর আমার বাবা শুধু আপনার লুকোলুকি করতেছে। এক পর্যায়ে 2-1 টেনে ধরে নেশে গাড়ির সামনে যখন নেশে বাবার সন্তান যখন বিদায় নেওয়ার জন্য, আমরা যখন বিদায় নেওয়ার জন্য যাই, বাবাকে যখন জড়িয়ে ধরি, বাবা আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখতেছে, একবার আসমানের দিকে, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। বাবা কাঁদতেও পারছে না, সহ্য করতেও পারছে না। এর নাম হলো বাবা। জোরে বলুন আল্লাহু আকবার। এইবারে প্রথম মহিলা যিনি আপনার বাচ্চা প্রসব করবেন, এখন আপনার এই যে ডাক্তারি সাইন্সিক্যালের কথা, যে ডাক্তার সাহেবরা যারা বিজ্ঞান বলতেছেন, যখন এই মার গর্ভের মধ্যে 3500 বার লাথি মেরেছে, তার মধ্যে 3 বার ঐতিহাসিক বড় বড় লাথি আপনি মেরেছেন, আমিও মেরেছি, প্রতিটা মা বোনেরা সবাই মেরেছেন। এ বন্ধু খুব খেয়াল করেন, কেন মায়ের প্রতি এত মায়া আল্লাহ তাআলা দিয়ে দিলেন। যেই সন্তান বেশি লাথি মেরেছেন মাকে, ওই সন্তানের প্রতি মায়ের মহাব্বত বেশি। এখন আপনার এই সন্তান, এই গর্ভবতী মাকে এখন আপনার সিজার করুক অথবা নর্মালে হোক, যখন হওয়ার সময় প্রথম লাথিটা যখন মারে, 3টা ঐতিহাসিক, খুব সংক্ষেপ করে বলছি, 3টা ঐতিহাসিক লাথির মধ্যে প্রথম লাথি যখন মারে, আমরা সাধারণ গ্রামে ভাষায় বলি যে এখন পানি ভাঙতিছে। এই পানি ভাঙতে প্রথম লাথিটা যখন মারা হয়, 52টা পর্দা মায়ের ফেটে ওই পানিটা বেঁধে থাকতে করে বলুন আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় লাথি যখন মারি, আপনার ওই জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। এই 7টা পর্দা যখন ফেটে যায়, ফেটে যাওয়ার সঙ্গে 2.5 কেজি থেকে 2 কেজি রক্ত প্রবাহিত হয়। এই রক্ত প্রবাহিত হওয়ার পরে একজন মা এত জ্ঞান শূন্য হয়ে যায়, আপনি বেহুশ হয়ে যাওয়ার মতো হয়ে যায়। আর সর্বশেষ যেই লাথিটা মারল বাজার, ওই যে আপনার কলিজার উপরে ছোট্ট একটা পর্দা থাকে, যেই পর্দাটার মধ্যে একটা লাথি যদি কোনো পুরুষ মানুষ খাইতো, সঙ্গে সঙ্গে বিজ্ঞান বলতেছেন ওই পুরুষ মানুষ মারা যাবে। বিজ্ঞানকে প্রশ্ন করা হলো যে বিজ্ঞান, একজন পুরুষ মানুষ এই লাথি খেলে যদি আপনার পুরুষ মানুষ মারা যায়, মা যদি কেন মারা গেল না, মা জাতি কেন মারা গেল না? তখন বিজ্ঞান বলতেছেন একজন মাকে যখন ওই জায়গার মধ্যে যে আপনার যখন অপারেশন করা হলো, যখন সন্তানটা সিজার করা হবে, এই সময় বিজ্ঞান বলতেছে আপনার টেলিস্কোপ যেটা থাকে, এটা যখন মার ওই সন্তানটা যখন প্রথম শেষ লাথিটা যখন আপনার ওই লাথি মেরে জমিন মুখে যখন সন্তানটা বেরিয়ে আসলো, আসার সময় মা ওই কলিজার পর্দাটা ফেটে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। এখন আপনার বিজ্ঞান বলতেছেন যে কেন পুরুষ মানুষ মরল না, আর কেন মহিলা মানুষ বাঁচলো, পুরুষ মানুষ কেন বাঁচবে না? তার কারণ হলো এই সময় বিজ্ঞান বলতেছেন ওই মায়ের কলিজার উপরে যখন বাচ্চা প্রসব হয়ে গেল, ওই যে কলিজা ফেটে গেল, চৌচির হয়ে গেল, এখন টেলিস্কোপ দিয়ে যখন কলিজার উপরে রাখছে, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর এই প্রতিটা সন্তান একটা শব্দ করে, সেটা কি বলেন তো? সবাই একবার বলেন উম্মা 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 বলে ডাকে, কান্দে। এইবার ডাক্তার বিজ্ঞান বলতেছেন যখন আপনার টেলিস্কোপটা এই বুকের মধ্যে রাখা হলো, এই যে সন্তান যখন একবার উম্মা বলল, এটা মায়ের কানের মধ্যে ঢুকে, এটা এমন ভাবে ওই কলিজার ফাটা জায়গাটা সিজারের যেমন সিলাই হয়, এরকম সিলাই হয়ে আস্তে আস্তে সন্তান
সন্তান যত কান্দে তত মায়ের কলিজা ফাটা জায়গাটা বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, আমি আর একটা জিনিস দেখেছি, জনম দুঃখিনী মা, মায়ের মতন ধন এই জগতে হবে না। আজকে সেই মাকে আমি 3.5 মাস হয়ে গেল, আমি মাকে হারার আগে অনেক কষ্ট করেছি মা সম্পর্কে, কিন্তু আমার মাকে হারিয়ে জীবনের প্রথম আজকে মাহফিলে আমার মাকে হারিয়ে আমি আজকে মাহফিলে এসে আলোচনা করতেছি। প্রতিটা মানুষ আমার আপনার মাকে এমনি করে লাথি মেরে কলিজা ফেটে দিয়েছি। বিজ্ঞান বলেন যে যখন এই লাঠিগুলো একজন সন্তান যখন বাইরে থাকে, পৃথিবীতে যদি কারো কোনো অঘটন ঘটে যায়, কোনো বিপদ, সন্তান যতবার ওই যে বাড়িতে যতবার অ্যাক্সিডেন্ট পড়বে, যতবার মনে পড়বে, যতবার দূরে যাবে, তত ওই ফাটা জায়গাটার মায়ের কিটকিট কিটকিট করে কামড়ায়। আর ওই সন্তান যতবার মাকে বলবে আম্মু, যতবার বলবে মা, যত কাছে আসবে তত ওই মায়ের কলিজার ফাটা জায়গাটা বন্ধ এবং কিটকিটি বন্ধ হয়ে যায়। এই জন্য কোনো সন্তান যখন বাইরে থাকে, যখন বিভিন্ন জায়গায় থাকে, যদি আপনার কোনো আপদ বিপদ ঘটে, কেউ জানুক আর না জানুক, সর্বপ্রথম জানে তার মায়ের কথা। বলেন ঠিক কিনা? বনে থাকে বন বাদুরে সাউ জলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানিবার আগে জানে তাহার মা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আর কোনো লম্বা কথা বলতে চাচ্ছি না, সংক্ষেপ করে আলোচনা করলাম। সুযোগ হলে আরো আপনাদের সামনে আলোচনা রাখবো। এ বন্ধু, আজকে যে ছিচিমপুর মাদ্রাসায় যেই মা কবরে চলে গেছে, এ বাজান, এখানে অনেক রকমের লোক থাকতে পারেন, অনেক সম্প্রদায়ের লোক থাকতে পারেন। কোনো ফতুয়া নয়, কোনো ফতুয়া জারি করবেন না। একজন মা যখন, বাবা যখন কবরে চলে যাবে, তাদের কবরে যখন যাবেন, অটোমেটিক কিছুই না মনে হলে আবেগ অবশ্যই আপনার জন্মেবে। আমার জন্ম দুঃখিনী মা, আমার বাবা এই কবরের মধ্যে শুয়ে আছে, অন্তত তার জন্য দোয়া আসবে, মনে থেকে দোয়া আসবে। আজকে যে সিসিমপুর ছোট্ট আপনার কি বলেন, এই যে কিন্ডার গার্ডেন স্কুলের সাথে প্লাস আপনার নুরানি মাদ্রাসা, হেফজখানা, একটা মহিলা মাদ্রাসা, জুটুইটা